যাও যাও, তুমি কি ফ্রেশ হো না, দেরি করো না প্লিজ। ওকে। Yes. Now you are looking very fresh. এটা খেয়ে নাও, আরো ফ্রেশ হয়ে যাবে। থ্যাংক ইউ। তারপর ডিনার। ওকে। দে আমার বিস্কি দে। Cheers! আমি বাড়ি যাবো। খাবারের অর্ডার দিয়েছি, খেয়ে যাও। আমি বাড়ি যাবো, আমি বাড়িতে খাবো, আমি বাড়ি যাবো। আমার জন্মদিনে তুমি না খেয়ে চলে যাবে, সেটা কি হয় ডার্লিং? ছাড়ো ওকে। তা কিসে? রিয়া, 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 রিয়া। কি ব্যাপার, তুমি এখানে? রিয়া আছে? না, রিয়া তো এখানে আসেনি। মিথ্যে কথা বলছো। টিনা আমাকে এক্ষুনি বললো তোমরা নাকি এই 235 নম্বর রুমে পার্টি করছো, আর রিয়াও এখানে আছে। আমি একটু ভেতরে গিয়ে দেখছি। তুই কি রিয়ার গার্জেন নাকি? হ্যাঁ, বাস্টার্ড। কি বললি? বাস্টার্ড। আরেকবার বল। বাস্টার্ড। এত নিচে নেমে গেছিস তুই? নেশা করেছিস? কাকাবাবু, ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি প্রতীকরা ওর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। ওদের সঙ্গে যাবে কেন? বন্ধু বান্ধব রিকোয়েস্ট করেছে তাই না বলতে পারিনি। কিরকম বন্ধু বান্ধব ব্যাপারে বোঝো? রিয়া আজকাল প্রায় রাত করে বাড়ি ফেরে। তোমাকে পই পই করে বলেছিলাম মেয়ে বড় হচ্ছে, নজর রাখবে। আজ মানিক ঠিক সময় না পৌঁছলে কি হতো একবার ভেবে দেখেছো? কাকাবাবু, যা হয়নি সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ। কাকিমা, আপনি ওকে উপরে নিয়ে গিয়ে শুয়ে দিন, আর পারলে একটু গরম দুধ খাইয়ে দেবেন। হ্যাঁ কাকাবাবু, চল। আপনি প্লিজ শান্ত হয়ে যান কাকাবাবু, প্লিজ। তোমাকে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝে উঠতে পারছি না। তুমি শুধু আজ রিয়াকে সর্বনাশের হাত থেকে বাঁচাওনি, আমারও মুখ রক্ষা করেছ। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। এ কি বলছেন কাকাবাবু?
ঋণী তো আমি হয়ে আছি আপনার কাছে, যা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাপি আমায় মারলো মামা, কখনো বকে পর্যন্ত নি, আজ গায়ে হাত তুললো। এত বড় মেয়ের গায়ে কেন হাত তুললাম আজ সেটা তুই বুঝবি না মা। যখন বিয়ে থাওয়া হবে, ছেলেপুলের মা হবে, তখন বুঝবি কত দুঃখে কত যন্ত্রণায় বাপ মাকে ছেলে মেয়ের গায়ে হাত তুলতে হয়। নে দুধটা খেয়ে নে। আমি খাবো না। দেখ, বাপি নিজে হাতে করে নিয়ে এসেছে, দুধটা খেয়ে নে মা, নইলে বাপির মনে দুঃখ হবে না। নে, খেয়ে নে। আগে বাপি বলুক, বাপি আমায় ক্ষমা করে দিয়েছে। তার চেয়ে তুই আমায় ক্ষমা করিস মা, তোর গায়ে আমি হাত তুলেছি। সরি বাপি, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো করব না। নে নে, লক্ষ্মী মেয়ের মতো দুধটা খেয়ে নে তো মা। আয় আয় আয়। দাও। পাগল মেয়ে আমার। আমি প্রতীকের সঙ্গে সেরকম গভীরভাবে কখনোই মেলামেশা করিনি, একটা ভালো বন্ধু হিসেবেই মিশতাম। কিন্তু কাল তোমাকে আর টিনাকে একসঙ্গে দেখে আমার ভীষণ রাগ হলো, তাই জন্য দুম করে প্রতীকের সঙ্গে চলে গেলাম। ভাবতেও পারিনি ও এর সুযোগ নেবে। আসলে ও আগের থেকেই প্ল্যান করে রেখেছিল, না হলে ও ঘুমের ওষুধটা পাবে কোথা থেকে। অবশ্য এটা না ঘটলে তুমি প্রতীকের আসল চেহারাটা বুঝতে পারতে না। ওর মুখোশটা খুলে গেছে, ভবিষ্যতের জন্য ভালোই হয়েছে। ঠিক বলেছো। চাটা ভালো করেছো। থ্যাঙ্কস। আর প্রতীকের হাত থেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। উফ, তোমাদের এই শহরের মেয়েদের একটাই প্রবলেম, কথায় কথায় থ্যাঙ্কস। সরি গায়া। বলো বলো, বলেই ফেলো, গাইয়া গোবর গণেশ সবই তো বলো। সত্যি তুমি খুব ভালো ছেলে মানিক। তুমিও কাউকে বাইরে থেকে দেখে বিচার করো না রিয়া। বাইরে থেকে বিচার করে আমি তোমাকে কথাটা বলিনি মানিক, তোমার চোখ বলে দিচ্ছে তুমি খুব সৎ, খুব ভালো। অনেক সময় পাশের মানুষকে, কাছের মানুষকে চিনতে কেমন দেরি হয়ে যায়। তুমি ভুল করছো, তুমি যা ভাবছো আমি তা নই। মানে? ধরে নাও তুমি আম খাচ্ছ, তোমার খুব ভালোও লাগছে। হঠাৎ যদি তোমায় কেউ বলে যে আমের নামটা পাল্টে ঢ্যাঁড়স হয়ে গেছে, তখন তুমি নিশ্চয়ই আমটাকে ছুঁড়ে ফেলে দেবে। মোটেই না, নামেতে কি যায় আসে। আমি যদি আমের স্বাদ ঢ্যাঁড়সে পাই, তাহলে আমি ঢ্যাঁড়সই খাবো। আর যদি সূর্যের নাম পাল্টে কেউ মোমবাতি রাখে, তাহলে কি সূর্যের আলো কমে যাবে? রিয়া তুমি বুঝতে পারছো না রিয়া। বোঝার কোনো দরকার নেই। রিয়া আমার কথাটা শোনো রিয়া, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, সে কি, কখন? হ্যাঁ, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি সরি রে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কার মুখ দিয়ে রক্ত আমি বেরোচ্ছে? তোমায় ফিরে এসে সব বলবো, আমি এখন আসছি। আমি তোমার সঙ্গে যাব না রিয়া, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? আমি আসছি প্লিজ। হ্যাঁ, জানো, আজ সকালে যখন আমি ওর ফ্ল্যাটে গেছিলাম, আচমকা একটা ফোন এলো, তারপরেই ও বেরিয়ে গেল। আজ সকালে তোর সঙ্গে ওর দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আসলে কালকের ব্যাপারের জন্য ও মানিককে ধন্যবাদ জানাতে গিয়েছিল। হ্যাঁ, সে তো ভালোই করেছে। হ্যাঁ হ্যাঁ, জানো বাপি, তখন কি যেন একটা শুনলাম, কার মুখ থেকে যেন রক্ত বেরোচ্ছিল। ফোনে এরমই কিছু একটা বলছিল মানিক। কার মুখ থেকে রক্ত বেরোচ্ছে? আরে ওর কোনো আত্মীয় এখানে থাকে এরকম তো শুনিনি। না, কোনো আত্মীয় নয়। আমার আমার এক বন্ধুর মায়ের। আরে এখানে আবার তোমার বন্ধুকে জুটলো? হ্যাঁ, এই তো
3-4 দিন আগেই আলাপ হয়েছিল। একদিন রাত্রে বাড়িতে খেতেও ডেকেছিল। ওর মায়ের গলায় ক্যান্সার। আজ হঠাৎ কাঁচতে কাঁচতে মুখ দিয়ে রক্তও বেরিয়েছে। এখন কেমন আছে? অনেকটা ভালো। তোলাবাজিটা আমার আসল ব্যবসা নয় শম্ভু, ওটা তোরা করিস তোদের সংসারের জন্যে। আমাকেও মাঝে মাঝে কিছু কিছু করে দিস, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু আমার আসল উদ্দেশ্য হলো চন্দ্রকান্তের ওই প্রমোটারি ব্যবসাটাকে একেবারে লাটে তুলে দেওয়া। কিন্তু দাদা, কর্পোরেশনের পারমিশন আর জমি কেনা এসব তো আমরা আটকাতে পারবো না। আমিও পারবো না, কিন্তু বাড়ি তৈরি করার সময় ঝামেলা করে কাজ তো বন্ধ করে দিতে পারবি, তাহলেই হবে। চন্দ্রকান্ত মজুমদার, বুঝলি, ফ্ল্যাট ঠিক সময় মতো ডেলিভারি দিতে পারবে না ওর খদ্দেরদের, বাজারে বদনাম হয়ে যাবে। তাই তো চেষ্টা করছিলাম দাদা। কোত্থেকে মেদিনীপুরের উটকো মালটা এসে সব গন্ডগোল করে দিল। হ্যাঁ, ওই মাইকটা তো আমার কাছটাও কেচি দিল, চালার নায়ক থেকে খলনায়ক বানিয়ে দিল। সেটা তোমার বোকামির জন্য, বুঝেছ? ওই মাংস সেদ্ধ হওয়ার আগেই কাঁচা খেয়ে ফেলতে গেছো, ইডিয়েট। তাড়াহুড়ো করলে তাই ওই খলনায়ক হয়ে গেলে বাবা। কিন্তু খলনায়ক তো হিট ছবি দাদা। হ্যাঁ, চল্লি কে পিছে কে, চল্লি কে পিছে। থাক থাক থাক, ওই গান গিয়ে আর আমাকে বোঝাতে হবে না। ও ছবি আমিও দেখেছি, তাতে নায়ক ছিল কে? সঞ্জয় দত্ত। আর এখানে ওই প্রতীক, কিসে আর কিসে। হ্যাঁ, তুমি সৈয়দর বাবা একজন নাম করা লোক সুনীল দত্ত, আর তুমি কি? এই রাস্কেল, এখন তুই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। কোথায় গেল চটি? একেবারে জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। দাদা দাদা, তুমি কেন চেঁচামেচি করছো? এই ছাড়ো তো, এ রোজকার ব্যাপার। ডাইটির মত খেলি হলো, ওই চন্দ্রকান্ত মজুমদারের উপর যত রাগ সব আমার উপর দেখাবে। না 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 প্রতীক, আমি তোমার উপর কোনো রাগ দেখাইনি বাবা, কোনো রাগ করিনি। তুমি শুধু বাবা আমার সুযোগ্য সন্তান হয়ে ওই রিয়াটাকে খালি ফাঁসাও, ব্যাস। চন্দ্রকান্তের পুরো ব্যবসাটা আমার হাতের মুঠোয় চলে আসবে। টাকা চাই, টাকা চাই আমার, অনেক